হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর ইচ্ছে আমরাও ভালো আছি। হাসিনা পিক ইসলামিকে সবাইকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে সকাল থেকেই ব্লগটি শুরু করেছি। সবাইকে জানাই গুড মর্নিং। তো ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমি কি রান্না করি না করি সব কিছু শেয়ার করব আপনাদের সঙ্গে। আজকে হচ্ছে শুক্রবার, তা ভাবলাম বৃষ্টি হচ্ছে বাহিরে, তা এমনি একটু অন্য রকম কিছু রান্না করা যাক। তা ভাবলাম পোলাও করি, তো এই জন্য পোলাও রান্না করব। তার জন্য প্রথমে এখানে আমি নারকেল মিক্সারে দিয়ে নিচ্ছি ছোট ছোট করে। এগুলো ছোট ছোট করে কেটে এইভাবে দিলে তাড়াতাড়ি পেস্ট হয়ে যাবে, তো এই জন্য দিয়ে দিলাম। আর মিক্সারে পেস্টও করে নিলাম। নারকেল পেস্ট করা কমপ্লিট হয়ে গেছে একদম। তো এবারে আমি একটা দুধ তুলে নেব। তো প্রথমে আদা রসুন তো পেস্ট করতে হবে, তো আদা রসুনও শেষ হয়ে গেছে ফ্রিজে, তো ওই জন্য আদা রসুনটা পেস্ট করে নিয়েছি এখানে। প্রথমে আমি যেটা করব, তো পোলাওয়ার জন্য প্রথমে তো আমাদের ডাল রান্না করতেই হবে। তো ডাল রান্না করব, তার জন্য প্রথমে আমি ডালটা ভালোভাবে ধুয়ে আর ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা মতো। এবারে এটা আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করছি, আর এটাতে হলুদ আর পরিমাণ মতো লবণ অ্যাড করছি। করে এটা আমি 4 থেকে 5টি মতো ছিটি দিয়ে নেব। নিয়ে তারপরে কিভাবে রান্না করি না করি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না দেখলে কিছু বুঝতে পারবেন না। তো ডালটা ওখানে বসিয়ে দিয়েছি, দিয়ে আমি এখানে নারকেলের দুধ তুলে নিচ্ছি। এইভাবে আমি একটা চালনের সাহায্যে দুধটা তুলে নিচ্ছি। তো দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কিভাবে পোলাওটা রান্না করি। তো আমি এখানে 2টি মতো নারকেল নিয়ে নিয়েছি, বড় সাইজের একদমই। তো দুধ তোলা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি পোলাওয়ার মধ্যে দেব কাজু কিশমিশ, আর নারকেলটা আমি একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এখানে আমি রাইস কুকারে রান্না করব পোলাওটা, তো তার জন্য আমি রাইস কুকারে দিয়ে দিয়েছি। আর ওর মধ্যে আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছি, কাজু কিশমিশ, তারপরে এলাচ, তেজপাতা, তারপরে নারকেল কুচি, বাটার, লবণ পরিমাণ মতো দিয়ে আমি এটা বসিয়ে দেব গরম হতে। পানিটা একটু গরম হবে, তারপরে আমি এর মধ্যে চাল অ্যাড করব। তো এটার মধ্যে মোটামুটি সব কিছুই দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এর বাটারের পরিবর্তে আপনারা চাইলে ঘিও দিতে পারেন, বাট আমি বাটারটা দিলাম, আমার হাতের কাছে ঘিটা নেই এখন। তো এবার আমি চালটা হালকা ফ্রাই করব, তার জন্য আমি এখানে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। দিয়ে আমি এখানে 800 গ্রাম মতো চাল নিয়ে নিয়েছি। আমি যতটুকু লাগবে আমি ততটুকু নিয়েছি, আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। আমি এইভাবে চালটা ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে এটা ভালোভাবে একটু মিক্স করে দিচ্ছি। তো ফিরে আসলাম আধা ঘন্টার মতো পরে। তারপরে আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যেহেতু বেশি মিষ্টি মিষ্টি করবো না, হালকা মিষ্টি। আর উপর দিয়ে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, এই কালারটা যাতে সব জায়গায় পৌঁছে যায় এই জন্য। আর উপর দিয়ে একটু দিচ্ছি, উপরে কালারটা খুব সুন্দর আসার জন্য। তো দেখুন পোলাও একদম কমপ্লিট। তো ওদিকে আমার পোলাওটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ডাল রান্না করব। তো ডাল প্রথমে সেদ্ধ করে নিয়েছি, আপনারা জানেন। এবার এখানে আমি কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল, ওর মধ্যে গোটা মশলা অ্যাড করেছি, এলাচ, দালচিনি, লবঙ্গ, তেজপাতা, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে একটু পেঁয়াজটা ফ্রাই করে নিয়েছি। নিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আমার যেহেতু ডালের পরিমাণটা একদমই কম ছিল, তো ওই জন্য আমি এখানে মশলাটা কম ব্যবহার করছি। তো এবারে ওটা হালকা একটু ফ্রাই হয়ে গেছে আদা রসুনের পেস্টটা। তারপরে এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করছি। এখানে আমার ছিল গুঁড়ো মশলার মধ্যে ছিল আমার কালো গোলমরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর একটু লঙ্কার গুঁড়া। তারপরে কষিয়ে নিয়ে একটু নারকেল কুচি দিয়ে দিলাম। দিয়ে ওর উপর দিয়ে আমি ডাল দিয়ে দিলাম। দিয়ে ডালটা নাড়াচাড়া করার পরে আমি ওখানে একটু চিনি দিয়ে দিয়েছি। তো ব্যাস আমার ডালটা একদমই কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে আমি ডিম লাল করব, তো তার জন্য ডিমটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। তো এখানে সিদ্ধ করে নেওয়ার পরে হলুদ আর লবণ দিয়ে ডিমটা লাল করে নিলাম। এবারে আমি বেগুন ভাজা করব, তো তার জন্য বেগুনের মধ্যে লঙ্কা, একটু জিরা গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। নিয়ে আমি এখানে দেখতেই পাচ্ছেন বেগুনটা ভাজা করে নিচ্ছি, একে একে দিয়ে দিলাম। এবারে উল্টে পাল্টে খুব ভালোভাবে লাল লাল করে ভাজা করে নেব। ওদিকে আমার বেগুন ভাজাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি পোলাওয়ার জন্য আলু ভাজা করব, তো তার জন্য ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে আমি ওর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা হালকা ফ্রাই করব, বেশি ফ্রাই করার দরকার নেই। এখানে আমি যেহেতু আলু ফ্রাই করব, ওর সঙ্গে ফ্রাই হয়ে যাবে। এবারে আমি আলুটা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এবারে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করছি। লবণটা ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে তার মধ্যে আমি এবারে সমস্ত মশলা অ্যাড করব, গুঁড়ো মশলা। তো গুঁড়ো মশলার মধ্যে আমি কি কি দিচ্ছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে আমি জিরা গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া, তারপরে কালো গোলমরিচের গুঁড়া,
হলুদের গুঁড়া, একটু লঙ্কার গুঁড়া দিয়ে আমি সমস্ত কিছু এবারে একসঙ্গে মিশিয়ে নেব ভালোভাবে। এটা আমি খুব ভালোভাবে মিক্স করে তারপরে ভাজা ভাজা করে নেব। তো সঙ্গে থাকুন, ভিডিওটি স্কিপ করবেন না। কিভাবে ভাজা করি না করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবারে আমি খুব ভালোভাবে এটা ভাজা ভাজা করে নেব। এমনভাবে ভাজা করতে হবে যাতে আলুটা ভেঙে ভেঙে না যায়। তো দেখতেই পেলেন আমার আলু ভাজাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। আবার একটু উল্টে পাল্টে ভাজা ভাজা করে নিচ্ছি যাতে একদম শুকনো শুকনো। আলু ভাজাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি পোলাওর জন্য গরুর মাংস রান্না করব। তো তার জন্য প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল, ওর মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছিলাম গোটা এলাচ, তেজপাতা, ডালচিনি, লবঙ্গ, তারপরে গোটা জিরা দিয়ে ওর মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে হালকা ফ্রাই করে নিয়েছিলাম, নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম গরুর মাংস দেওয়ার পরে আমি লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম। নিয়ে ওর মধ্যে মাংসটা প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম। নেওয়ার পরে আমার আদা রসুনের পেস্ট, তারপরে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লঙ্কার গুঁড়া দিয়ে তারপরে সর্বশেষে মিট মশলা, গরম মশলা দিয়ে আমি ওটাকে নামিয়ে নিয়েছিলাম। সঙ্গে কি কি রান্না করলাম সব তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন।